Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। লাস্ট মিনিটে যে সমস্ত জিনিসগুলো পড়ে যাবে তোমরা ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো, ঠিক আছে, খুব আসার মতো। লাস্ট মাঝখানে তোমাদের কিন্তু একটা নাইট আছে এবং এই নাইটের মধ্যে যা প্রিপারেশন নেওয়া তোমাদের এই নাইটের মধ্যে নিতে হবে কিন্তু। সো যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ভালো মতো দেখে যাবে যেগুলো, তার মধ্যে থেকে আমি ইউনিট নাম্বার 2 থেকে আমি বলছি। সেটা হচ্ছে নাম্বার 1 ম্যালাপ্রপিজম। ম্যালাপ্রপিজমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় দিবেই এরকম টাইপের একটা কোয়েশ্চেন কিন্তু। এটা ম্যালাপ্রপিজম ভীষণ ইম্পর্টেন্ট, পড়ে যাবে। তারপরে যেটা খুব ভালো মতো পড়বে সেটা হচ্ছে জনসনিস এবং জার্নালিস। এই দুটো কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে। জনসনিস জার্নালিস খুব ভালো মতো পড়ে যাবে, এই দুটো আসার মতো। স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার খাতায় গিয়ে দেখবে কমন পেয়ে গেছো। স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মস। ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মস ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে যেটা বলবো আমি সেটা হচ্ছে স্ট্রেস শিফট, কনসোনেন্ট শিফট, এই দুটোর মধ্যে একটা কিন্তু দিবেই। স্ট্রেস শিফট, কনসোনেন্ট শিফট, এই দুটোর মধ্যে একটা দিবে। এখান থেকে হয়ে গেল ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো আছে, এখান থেকে কিন্তু হয়ে গেল লাস্ট মিনিট সাজেশনে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বলছি অবশ্যই, কিন্তু অবশ্যই ফলো করবে কিন্তু আগের সাজেশনটা। আজকে কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো না ছাড়লে হবে না, এমন কিছু কোয়েশ্চেন গুলো কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, এবং বাকি কোয়েশ্চেন গুলো কিন্তু অবশ্যই দেখে যাবে কিন্তু, ঠিক আছে। পরীক্ষায় কমন কিন্তু সেখান থেকেও পড়বে, অবশ্যই কিন্তু সেই কোয়েশ্চেন গুলো দেখে যাবে। আমি আজকে লাস্ট মিনিট সাজেশনে যেগুলো একটু ভালো মতো পড়ে যাবে সেগুলো কিন্তু আলোচনা করছি। ইউনিট নাম্বার 1 থেকে এই কয়েকটা যেগুলো বললাম সেগুলো খুব ভালো মতো পড়ে যাবে ইউনিট নাম্বার 1 থেকে। ইউনিট নাম্বার 2 তে আসি। ইউনিট নাম্বার 2 থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শেক্সপিয়ার এন্ড ট্র্যাজেডি। শেক্সপিয়ার এন্ড ট্র্যাজেডি খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে ভালো মতো। শেক্সপিয়ার এন্ড ট্র্যাজেডি। নাম্বার 2 যেটা বলছি সেটা হচ্ছে ক্যাথারসিস, এবং নাম্বার 3 মিমিসিস। এই তিনটা, শেক্সপিয়ার এন্ড ট্র্যাজেডি, ক্যাথারসিস এবং মিমিসিস, এই তিনটার মধ্যে থেকে কিন্তু একটা বা দুটো কিন্তু কমন পড়বেই। আমি এরকম টাইপের বলে দিচ্ছি, একটা বা দুটো কমন পড়বে। নেক্সট যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য সনেট। সনেট অ্যাজ আ পোয়েটিক জনার, সনেট খুব ভালো মতো পড়ে যাবে এটা। সনেট কিন্তু আসবে এরকম টাইপের একটা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ট্র্যাজিক হিরো। ডিফাইন ট্র্যাজিক হিরো ভীষণ ইম্পর্টেন্ট। ডিফাইন ট্র্যাজিক হিরো ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটার মধ্যে থেকে কমেডি অফ ম্যানার্স এবং কমেডি অফ হিউমার্স, এই দুটোর মধ্যে থেকে একটা আসবে। কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ হিউমার্স, এই দুটোর মধ্যে থেকে একটা আসবে। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স গুলো আছে, যে কোয়েশ্চেন্স গুলো না দেখে গেলে হবে না, এমন টাইপের কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের প্রোভাইড করলাম। পরীক্ষার খাতায় আমি আশাবাদী যে এই কোয়েশ্চেন্স গুলো যেগুলো আমি দিলাম, সেই কোয়েশ্চেন্স গুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় আসতে পারে এবং আসবে। এরকম টাইপের কোয়েশ্চেন গুলো আমি কিন্তু তোমাদের প্রোভাইড করেছি। মাঝখানে একটা নাইট, আজকের নাইটটা তোমাদের আছে, সুতরাং টাইম ওয়েস্ট না করে পড়াশোনা শুরু করে দাও, এবং পড়াশোনা যেগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ করো, ঠিক আছে। এবং যা যা করেছো সমস্ত কিছু কিন্তু রিভাইজ একবার করে নাও। এবং আরো একটা কথা যেটা বলি, পরীক্ষার সময় কিন্তু পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখবে না। পরীক্ষার সময় আবারও বলে দিচ্ছি, অনেক স্টুডেন্টস কি করে পরীক্ষার সময় পয়েন্ট করে লেখে। পয়েন্ট কিন্তু করা যাবে না পরীক্ষার সময়। পয়েন্ট ওয়াইজ যদি লেখো, ইংলিশ অনার্স এর ক্ষেত্রে বা ইংলিশ মেজর কিন্তু তোমরা নিয়ে পড়াশোনা করছো, এখানে কিন্তু পয়েন্ট হয় না। যখনই লিখবে খাতায়, হতে পারে একটা এরকম টাইপের পয়েন্ট করতে পারো ফার্স্ট প্যারাগ্রাফে। ফার্স্ট প্যারাগ্রাফ শুরু করলে এরকম টাইপের একটা পয়েন্ট করে শুরু করলে, ঠিক আছে, কিন্তু পয়েন্ট করে কিন্তু লিখবে না। এরকম টাইপের কিছু একটা করবে, বা অনেক সময় অনেকে ডিজাইন করার জন্য এরকম করে দিয়ে দেয়, এটা করলে হবে। ফার্স্ট প্যারাগ্রাফ, আবার বলছি ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফ থেকে কিন্তু এরকম কিছু কিন্তু করবা না, ঠিক আছে। এটা ছিল তোমাদের একটা টিপ বলতে পারো। আর অনেকে কি ভুল করে, সাপোজ এটা যদি পরীক্ষার খাতা থাকে, অনেকে কি করে 4 সাইডে মার্জিন দেয়, এরকম ভাবে 4 সাইডে মার্জিন দেয়, এইটুকু জায়গার মধ্যে লিখি। এইভাবে কিন্তু করা যাবে না, এইভাবে কিন্তু নাম্বার কাটবে, এইভাবে করা যাবে না, ঠিক আছে। অনেকে পেজ ভরার জন্য জাস্ট পেজ ভরার জন্য কি করে 4 সাইডে মার্জিন দেয়, হবে না। কি করবে, এটা ধরে নাও পেজ, শুধুমাত্র উপরে মার্জিনটা দেবে, ঠিক আছে, কারণ এই সাইডের বাঁ দিকের মার্জিনটা দেওয়াই থাকে, বাঁ দিকের লাইন টানাই থাকে, শুধুমাত্র উপরের লাইনটাকে টানবে। এটা এইভাবে করে লিখবে, ঠিক আছে। তো
তো স্টুডেন্টস এই ছিল তোমাদের কিছু টিপস এবং আজকের সাজেশনস গুলো, লাস্ট মিনিট সাজেশনস গুলো, এগুলোর মধ্যে থেকে কিন্তু আসতে পারে আমি আশাবাদী। নেক্সট ডে আমি আবার পেপার 2, তোমরা কালকে পেপার 1 এর পরীক্ষাটা দাও ভালো মতো। পেপার 2 কিন্তু নেক্সট দিন আমি কিন্তু পেপার 2 নিয়ে আলোচনা করব। আর একটা কোয়েশ্চেন্সও যাতে ছেড়ে আসবে না, একটা কোয়েশ্চেন্সও ছেড়ে আসবে না, যা যা পড়েছো সেগুলোর মধ্যে থেকে কনসেপ্ট ক্লিয়ার করে সেগুলোই লিখে আসবে। একটা কোয়েশ্চেনও ছেড়ে আসা যাবে না, কারণ কোয়েশ্চেন যদি ছেড়ে আসো তাহলেই কিন্তু ফেল করানোর চান্সেস থাকে, নাম্বার কম পাওয়ার চান্সেস থাকে। যদি লিখে আসো, সবকটা অ্যান্সার যদি অ্যাটেম্প্ট করো, ঠিক আছে, সেখানের মধ্যে থেকে কিন্তু কিছু নাম্বার হলেও পাবে। তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। পরীক্ষার জন্য অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।